আর কেউ পারে না। এই জন্যই এই অমলেন্দু চ্যাটার্জি, এই প্রণব মজুমদার, এরা সবাই নিত্য নিরন্তর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বার্তা বহন করে বেড়াচ্ছে। দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, সর্বত্রে পুরুষোত্তমের বার্তা, জীবনের বার্তা, প্রত্যেকটা মানুষকে বাঁচার বার্তা, প্রত্যেকটা মানুষকে জীবন্ত করে তোলার বার্তা এখান থেকেই পাওয়া যায়। আমরা কিন্তু ভুলে গেছি। ওই দেখেন কীর্তন টীর্তন হচ্ছে, আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন কিন্তু আমরা নিত্য নিরন্তর যেখানে সেখানে করছি, সর্বত্র করছি। কীর্তনে আমরা সব ভুলাইয়ার মতো ভুলে আছি। মহাপ্রভু কি বললেন? শিবাসঙ্গনে বসে আছেন, শিবাসঙ্গনে বসে ঠাকুর মহাপ্রভু বসে আছেন, কীর্তন চলছে। শ্রীবাস, দামোদর, নিত্যানন্দ, অদ্বৈত প্রত্যেকে কীর্তন করছেন। হরে কৃষ্ণ করতে করতে সেকেন্ড মহাপ্রভু গিয়ে দুহাত ধরে কীর্তন করছেন, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কীর্তন করছেন। আরে কীর্তন যখন করছেন তখন নিত্যানন্দ দেখছেন জীবন্ত শ্রীকৃষ্ণ, বংশীধারী শ্রীকৃষ্ণ, সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণ, তিনি আমাদের সামনে কীর্তন করছেন। আরে জীবন্ত কৃষ্ণ আমাদের সামনে নাচছেন, আর আমরা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম বলছি। মহাপ্রভু গৌরাঙ্গকে আমরা ভজন সাধন করছি না। বাজায় কীর্তন স্টপ করলো, কীর্তন বন্ধ করে দিলেন। সবাই কীর্তন বন্ধ করে দিয়েছে। কি হয়? আমি যা বলছি তোমরা সেই কীর্তন করো। কি কীর্তন? কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গৌরাঙ্গকে ভজনা করো। আর সেই গৌরাঙ্গ কি বলছেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে যে নাম সেই শ্রীকৃষ্ণ, তার নাম ভজনা করলে তবেই সেই কৃষ্ণ বলছেন আমি যুগে যুগে আসব। আমরা কিন্তু আজ পর্যন্ত বারে বারে তোমায় দিয়েছি ফিরায়ে, তুমি আবার এসেছো ফিরে। তোমাকে আমি আপন করিনি, তুমি নিয়েছো আপন করে। তুমি একটা টাকা দিয়ে বলবে, শোনো মামনি, তোমার মা যদি তোমাকে গর্ভে ধারণ না করতেন তাহলে কিন্তু তুমি এই পৃথিবীর আলো দেখতে পেতে না। এই কথাটা জানলাম ওই আমার বন্ধু প্রবর গৌরাঙ্গ সার জ্যেষ্ঠ পুত্র এখানে বসে আছে, শ্রীমান প্রদীপ। ওর ছেলে মোহন একটু আগে কীর্তন গীতি পরিবেশন করে গেছেন। আমার বৌমা ওখানে বসে আছে। গৌরাঙ্গ সার মাকে আপনারা অনেকে দেখেননি, আমি খুব কাছে থেকে বহুদিন, বহুবার, বহু সঙ্গ করার সুযোগ হয়েছে। বাংলা ভাষায় এক মাতৃজাতি তো, তাই আমি হয়তো ভাষা প্রকাশ, আমার অত ভাষা জ্ঞান নেই, ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে খুব জ্ঞানপীঠে মহিলা ছিলেন তিনি। রিক্সাওয়ালাকে যদি ডাক দিতেন, সেখানে যদি কোনো পুরুষ মানুষ, যত বড় অফিসার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সেই রিক্সাওয়ালাকে আরেকজন যদি ডাক দেয়, ওই মাটিকে না নিয়ে কারোর হিম্মত নেই, রিক্সা এক পা চলে। আমার চোখে দেখা। এই রিক্সা বলার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাকে সেখানে আসতে হবে। তিনি একলা বসবেন, ঠ্যাঙের ওপর হাঁটুর ওপর হাঁটু দিয়ে, ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে বসে মেজাজে সিগারেট টানতে টানতে যেতেন কাঁদড়াপাড়া স্টেশন বা কল্যাণী স্টেশনে। এই হেন মাটি ভীষণ কঠোর। তার ছেলেকে বিয়ে দিয়েছে, ছেলের বউকে রাত্রে কখনো কখনো রাগের মাথায় মেরে ধরে বসে। এই অত্যাচারে বিভিন্ন সময়ে ওই গৌরাঙ্গ সাহা ঠাকুরের কাছে গিয়েছে, যে ঠাকুরের কাছে একটু বলবো, যে ঠাকুর আপনি বললেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পৃথিবী শুনেছে কোনোদিন? পৃথিবীর মানুষ শুনেছে? এলাকার মানুষ জানে? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। সাম্যতা আসবে কি করে? একটা মানব জীবনে সাম্যতা আনবার মতো যোগ্যতা কোনো মানুষের আছে? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ গ্রহণ করলে, তার চলন পূজা করলে, তার চলনে চললে, তার দীক্ষায় দীক্ষিত হলে তবেই কিন্তু সাম্যতা আসবে। ঠাকুর অনুকূলচন্দ্র নিদান হেঁকে দিলেন, এই নিদানের বাইরে যাবার ক্ষমতা কারণ নেই। পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থেকে কোনো সাম্যবাদী তৈরি হবে না, সাম্যবাদী তৈরি হবে মায়ের পেট থেকে। মা
এই মাটি কেমন? সেই মায়ের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছেন 3 বার। আমি ওই আমার ওই প্রদীপ এখানে বসে আছে, আমি বড় মোনা বলে ডাকি, ওর বাবা ডাকে বড় মোনা বলে, ওর জন্মাতে আমি দেখেছি। তাই ওদের পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে বহু জানাশোনা আদান প্রদান আছে। ওই তার বড় ছেলে এখানে বসে আছে। 3 বার গিয়ে ফিরে এসেছে, সুযোগ হয়নি, কারণ ঠাকুর সুযোগ দেননি। শেষে একদিন ওখানে ওদের ওই মায়ের গৌরাঙ্গ মন্দির ছিল, গৌরাঙ্গ মন্দিরের একটা কোণে ঠাকুরের ছোট্ট একটি ফটো বসিয়ে নিত্য ইষ্টভীতি প্রার্থনা নিবেদন করত গৌরাঙ্গ তার ঠাকুরের চরণে। একদিন রাত 12টার সময় তার বাড়ির সামনে থেকে বাস রাস্তা, একদম উঠোন থেকে ওই ফটোটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তার উপরে, আর থাকতে পারেনি। পরের দিনে পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছেন গৌরাঙ্গ সাহা। তিনি ভাবছেন আজকের আর না, এবারে আমি তোমার কাছে জেনে নেবো ঠাকুর, তুমি তোমাকে শিখিয়েছ মাতৃভক্তি অটল যত সেই ছেলে হয় কৃতি তত, আজকের আমি কি করব? তোমাকে তো ফেলে দিয়েছে। এই প্রশ্ন করবেন বলে তার দরবারে গিয়েছেন, তার চরণতলে গিয়েছেন। আর একজন ভক্ত এসে সবে বলতে আরম্ভ করেছেন, ঠাকুর আমার মা। ঠাকুর কিন্তু মায়ের নামে কোনো কমপ্লেন শুনতে পছন্দ করতেন না। এই আমার মা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর একটু ঝুঁকে পড়ে পাছাটা ঘষতে একটু এগিয়ে গিয়ে সামনে বলছেন, কি করলি? শোনো মনি, তোমাকে আমি কই, তোমার বাবা যেদিন তার মিলন পিয়াস নিয়ে তার বীজকণিকা ছুড়ে দিয়েছিল, বম তরঙ্গে ইথারিয়াল জগতে যখন ভাসতে ভাসতে তুমি উড়ে উড়ে যাচ্ছিলে, সেই সময় তোমার মা ঠাকুর কি সুন্দর দেখাচ্ছেন, খপ করে যদি ধরে নিয়ে তার এই গর্ভাশয়ে যদি স্থান না দিত, মনি তুমি কিন্তু আজকের এখানে এসে আমার কাছে তোমার মায়ের নামে কমপ্লেন করতে পারতে না। তোমার মা যদি তোমাকে জায়গা না দিত, তোমার কথা বলা, তোমার এই পৃথিবীটাকে দেখা, তোমার তথাকথিত জ্ঞান যুক্তি বিবেক বৈরাগ্য সবকিছু অন্ধ হয়ে যেত, মা যদি চান্স না দিত। তাই আমরা অনেক মাতৃভক্তি দেখলাম, রামচন্দ্র থেকে আরম্ভ করে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সবাই কিন্তু মায়ের পূজা করে গেছেন, মাতৃত্বের প্রতিষ্ঠা করতে চেষ্টা করে গেছেন, মাতৃত্বের জাগরণ করবার চেষ্টা করে গেছেন। পুরুষোত্তম শেষে ঠাকুর নকুলচন্দ্র তিনি মাতৃত্বের জাগরণ করলেন, মাতৃত্বের উদ্বোধন করলেন। কি করে করলেন? আমার খুব কাছের মানুষ, একই সঙ্গে বহু বছর সৎসঙ্গ করেছি, লক্ষ্মীকান্ত দলুইদা। আমার ঘরে প্রায় 30-40 বছর একসঙ্গে আমরা বসবাস করেছি। লক্ষ্মীকান্ত দলুইদা তখন ইয়াং ম্যান, বিশাল জমিদার মানুষ। আপনারা এখনো তার বাড়িতে গেলে দেখতে পাবেন, শুধু সদর দরজাখানা লাগানো আছে, বোধহয় তার ভ্যালুয়েশন হবে 50 লক্ষ টাকা, বিভিন্ন কারুকাজ করা। তাই লক্ষ্মীকান্ত দলুই 6 ফুট 2 ইঞ্চি লম্বা, সুন্দর ফিগার, জমিদারের ছেলে, জমিদার মানুষ, লক্ষ লক্ষ টাকার মানুষ। ওই রাজার সঙ্গে বিজনেস করেন তিনি, জাহাজি ব্যবসা। ইনি ইয়াং ম্যান গিয়েছেন, ঠাকুরকে প্রণাম করেছেন। আর এমন সময় একটি যুবতী মা, তিনি এসে ঠাকুরকে প্রণাম করেছেন। তার দিকে দেখে লক্ষ্মীকান্ত দলুইদার একটু কেমন কেমন ভাব উতলে উঠেছে। ভেবেছে হয়তো যে এমন যদি একটি মেয়ে আমার বউ হতো, এমন তো একটা ভাবনা। পুরুষোত্তম বিশ্বত চক্ষু বিশ্বতবাক, শ্রীকৃষ্ণ বলছেন বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে যার চোখ, যার শব্দ তরঙ্গ, একটু আগে শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায় দা যে শব্দ, সুর, সাউন্ড, ভাইব্রেশন এই নিয়ে কথা বলছিলেন। এই শব্দ, এই সুর, রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। তারপরে কি বলছেন, কি বিপ্লব! আমরা অনেকেই বিপ্লব বলি, কি বিপ্লবী কবি! তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত, যাব যাব যেথায় বেসুর বাজে নিত্য,
কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানেই পরীক্ষা। নারদের বিনা তারে ওই রাধা নামের সুর ঝংকারে এই নাম আমি করি কিনা, এই বিপর্যস্ত জীবনের মধ্যে আমাকে তুমি প্রকাশ করে দেখো, আমি নামের ধনন ক্রিয়া আমার মধ্যে জাগ্রত হয়ে আছে কিনা, আমি কতটা ম্যানিপুলেট করতে পারি, আমাকে আমি কতটা সংযম করতে পারি, এই ম্যানিপুলেটিং ক্যাপাসিটি। আর সেটা আসে কিন্তু মা থেকে। মা না হলে কিন্তু ওই ব্যালেন্স আসবে না। গৌরাঙ্গ সাহা কিন্তু আর প্রশ্ন করলেন না, আর ঠাকুরকে কমপ্লেন করলেন না। ঠাকুর বলছেন নিত্য মাকে প্রণাম করবে, নিত্য বাবাকে প্রণাম করবে। কি সুন্দর! আজকে এই এলাকার বাসীদের প্রত্যেকে জিজ্ঞাসা করি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জিজ্ঞাসা করি, আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের শিখিয়েছেন প্রণাম করো? ঠাকুর কি সুন্দর বলছেন, পিতৃদেব ইষ্টকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান রূপেতে তিনি যেন শিব রূপেতে তিনি তোমার। কেন ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষার প্রয়োজন? এইটা শেখাবার জন্য প্রয়োজন। নিত্য পিতাকে প্রণাম করা শেখানোর জন্য প্রয়োজন ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেওয়া। অন্য কোনো দীক্ষায় এই যোগ্যতা অর্জন করবে না কোনো মানুষ, কোনো মানুষ শিখতে পারবে না। একমাত্র পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বাধ্য করিয়েছেন। ওই লক্ষ্মীদা ওই ভেবেছেন মাটি প্রণাম করে উঠে চলে যাচ্ছেন, বিশ্বত বাক বিশ্বত চক্ষুর মূর্ত না, পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন ওমাই শোন। মাটি আবার ফিরে এসেছেন, ঠাকুর একটু সামনের দিকে এগিয়ে গিয়েছেন, গিয়ে বলছেন হ্যাঁ মা, ছাওয়ালকে কেমন করে কোলে করে নিতে হয় জানিস? বাচ্চা ছাওয়ালদের। তা মেয়েরা কিন্তু ছোটবেলা থেকেই মা হয়ে জন্মায়। যেদিন এই পৃথিবীর আলো দেখে, যেদিন মা মা করে ডেকে ওঠে, সেদিন থেকে কিন্তু একটি মেয়ে মা। দেখবেন বাচ্চা মেয়েরা যখন 2-3 বছর বয়স, তখন তার মার কোলে কাছে শোয়ে একটা পুতুল নিয়ে। তার মা তাকে বলে এই ঘুমো ঘুমো, এই নে দুধু খা দুধু খা। যখন ঘুমোতে চায় না তখন পিঠে দুমদুম করে কিল মারে, ঘুমো ঘুমো বলছি ঘুমো। ঠিক তেমন করে ওর মায়ের কোলে ও শুয়ে আছে, ওর কোলে কিন্তু এই পুতুলটাকে নিয়ে শুয়ে বলছে এই দুধু খা ঘুমো ঘুমো ঘুমো, গুম গুম করে কিল মারবো, গুম গুম করে কিল মারবো। এটা যেন মা হয়ে জন্মেছে, একটা মেয়ে মা হয়ে জন্মেছে। একটা ছেলে কিন্তু হাত পা ছুটতে থাকে, ফুটবল খেলবে। মেয়ে কিন্তু মা হয়ে জন্মেছে, তাকে আলাদা করে ট্রেনিং দিতে হয় না, সে মা। বলছে হ্যাঁ ঠাকুর আমি পারি, আমি পারি, বাচ্চাকে কোলে নিতে পারি। কেমন করে পারিস তুই? একটু বসতো মা। বসেছেন, আর ওই 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা লক্ষ্মীকান্ত দলুইকে বলছেন ও লক্ষ্মী, তুই একটু বাচ্চা শিশুর মতো ওই মাকে একটা প্রণাম করতো, মা বলে প্রণাম করে ওই মায়ের কোলে বস। আর বলছেন ও মা তুই ওকে একটু কোলে নে না মা, তোর বাচ্চা শিশুর মতো করে নে। লক্ষ্মীদা ঠাকুরকে প্রণাম করে ওই মাকে বলছেন মা বলে প্রণাম করে মায়ের কোলে ছেলে বসেছে। লক্ষ্মীদা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন আমার জীবনে আর প্রত্যেকটা মেয়ে তোর মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা মেয়ে যে তোর মা, এর বাস্তব রূপায়ণ পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ তলে এসে আমি বাস্তবে আমার জীবন চরিত্রে ফুটিয়ে তোলবার চেষ্টা করলাম। সেদিন থেকে কোনো মেয়েকে দেখে মা ছাড়া কিছু ভাবতে পারিনি। ঠাকুর যেন আমার সমস্ত বৃত্তি প্রবৃত্তি কাম কামনা লোভ লালসা সব যেন শুষে নিয়েছিলেন। এই পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তা পারেন, আর কেউ পারে না। এই জন্যই এই অমলেন্দু চ্যাটার্জি, ওই প্রণব মজুমদার, এরা সবাই নিত্য নিরন্তর পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বার্তা বহন করে বেড়াচ্ছে। দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, সর্বত্রে পুরুষোত্তমের বার্তা, জীবনের বার্তা, প্রত্যেকটা মানুষকে বাঁচার বার্তা, প্রত্যেকটা মানুষকে জীবন্ত করে তোলার বার্তা এখান থেকেই পাওয়া যায়। আমরা কিন্তু ভুলে গেছি। ওই দেখেন কীর্তন টীর্তন হচ্ছে, আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন কিন্তু আমরা নিত্য নিরন্তর যেখানে সেখানে করছি, সর্বত্র করছি। কীর্তনে আমরা সব ভুল ভুলাইয়ার মতো ভুলে আছি। মহাপ্রভু কি বললেন? শ্রীবাসঙ্গনে বসে আছেন, শ্রীবাসঙ্গনে বসে ঠাকুর মহাপ্রভু বসে আছেন, কীর্তন চলছে। শ্রীবাস দামোদর নিত্যানন্দ অদ্বৈত প্রত্যেকে কীর্তন করছেন, হরে কৃষ্ণ করতে করতে সেকেন্ড মহাপ্রভু গিয়ে 2 হাত ধরে কীর্তন করছেন।
ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কীর্তন করছেন, আরে কীর্তন যখন করছেন তখন নিত্যানন্দ দেখছেন জীবন্ত শ্রীকৃষ্ণ, বংশীধারী শ্রীকৃষ্ণ, সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণ, তিনি আমাদের সামনে কীর্তন করছেন। আরে জীবন্ত কৃষ্ণ আমাদের সামনে নাচছেন, আর আমরা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম বলছি। মহাপ্রভু গৌরাঙ্গকে আমরা ভজন সাধন করছি না। বাজায় কীর্তন স্টপ করলো, কীর্তন বন্ধ করে দিলেন। সবাই কীর্তন বন্ধ করে দিয়েছে। কি আমি যা বলছি তোমরা সেই কীর্তন করো। কি কীর্তন? কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গৌরাঙ্গকে ভজনা করো। আর সেই গৌরাঙ্গ কি বলছেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে যে নাম সেই শ্রীকৃষ্ণ, তার নাম ভজনা করলে তবেই তার সেই কৃষ্ণ বলছেন আমি যুগে যুগে আসব। আমরা কিন্তু আজ পর্যন্ত বারে বারে তোমায় দিয়েছি ফিরায়ে, তুমি আবার এসেছো ফিরে। তোমাকে আমি আপন করিনি, তুমি নিয়েছো আপন করে। একটা গান আছে, আমরা বারে বারে তাকে ফিরিয়ে দিয়েছি। তাই বড় কষ্ট করে মহামতি ভগবান শ্রী শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন অবজানন্তি মাংমৃহা মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। যে মূর্খ মূল মানুষগুলো আমাকে ভগবান বলে কেউ স্বীকার করতে পারছে না, ভাবছে আমি মানুষ। সত্যি তাই। কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, এদেরকে কেউ কিন্তু আমরা ভগবান বলে মেনে নিতে পারিনি। ঠাকুর নকুলচন্দ্র আজকের দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে এমন করে হানা দিচ্ছেন, এই উৎসবের মধ্যে থেকে প্রত্যেকটা জগৎবাসীকে জ্বালাবার চেষ্টা করছেন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলবার চেষ্টা করছেন, ওগো তোমরা এসো, ভগবান এসেছে তোমাদের দুয়ারে, ভগবানকে তোমরা গ্রহণ করো। কিন্তু আমরা তাকে গ্রহণ করতে পারলাম না, তাকে ভজন করতে পারলাম না, তাকে বরণ করতে পারলাম না। অবহেলার অন্তরে তার থেকে আমরা দূরে সরে রয়েছি। তাই আজকের এই সান্ধ্য বাসরে, আজকের উৎসবের শেষের দিনে, আজকের আপনাদের প্রত্যেকের সঙ্গে মিলিত হবার সুযোগ পেয়ে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করছি। কারণ ঠাকুর এখানে বসে আছেন। আমি বিশ্বাস করি, আমার অন্তরের অন্তঃস্থল দিয়ে বিশ্বাস করি তিনি এখানে বসে আছেন। কেন? এটা আমার কথা না। দেখবেন আমাদের হৃদয়টা হৃদ্দেশ হয়ে অর্জুন, যে তিনি একমাত্র হৃদয়ে বাস করেন। আপনাদের হৃদয়ে খোঁচা মেরে দেখেন না, ফাঁকা গঙ্গারাম হয়ে বসে আছে। হৃদয়ে তাকে বসাতে পারেনি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সে বৈঠকখানাকে আমরা কেমন অবহেলা করেছি তা দেখেছেন। আজকের একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, একজন স্বামী বুক ফুটে বলতে পারছে আমার স্ত্রী আমাকে ভালোবাসে, একজন স্ত্রী কি বুক ফাটাফাটো করে বলতে পারছে আমার স্বামী আমার ভগবান, আমার স্বামী আমার নারায়ণ, পতি আমার পরম গুরু। একজন মা কি বলছে? বলছে না। কেন বলছে না? শেখেনি, জানেনি। অমন্তর করে আমরা ম্যারেজটাকে দিতে পারিনি, বিবাহটাকে দিতে পারিনি। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র বিবাহের আন্দোলন পৃথিবীর বুকে প্রথম করলেন। এমনতর আন্দোলন আজ পর্যন্ত কেউ কখনো করেননি। আজকের একটি নারী বুক ঠুকে বলতে পারছে না আমার পতি দেবতা আমার নারায়ণ আমার ভগবান। একটা নারীর এককেন্দ্রিকতা আসে তার স্বামীর ভক্তির মধ্যে থেকে। তখন সে স্বামীকে যখন পুজো করে তখন স্বামীর বাপকে পুজো করবে, স্বামীর মাকে পুজো করবে, স্বামীর দেবর ননদ যা জাওয়ালি পাড়া পড়শি, স্বামীর যারা প্রিয়জন, স্বামীর যারা গুরুজন, তাদের পূজা না করে তার ভালো লাগবে না। আমরা তা করছি। আজকে আমার বাড়ির মায়েরা তেমন কি হয়েছে আমার মনে পড়ে। আসতে প্রায় 52-54 বছর আগে ধানবাদে একটা গুরু ভাইয়ের বাড়িতে গিয়েছি। আমার সঙ্গে তারাপদ পান্দা আছেন, দেবদা আছেন, কয়েকজন। তারা আমরা সবাই গিয়েছি রাত 1-1:30টার সময়। মুখার্জিদা, আমার নামটা পুরো মনে নেই বা এটা মনে আছে, মুখার্জিদা। তা রাত 1টার সময় গিয়ে তার বাড়িতে কড়া নেড়েছি। কলিয়ারি এলাকা, তিনি উঠেছেন। ওটার সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েরা সব উঠে পড়েছে, স্ত্রী উঠে পড়েছে। কি আনন্দ যেন বাড়িতে ওই রাত্রির 1টার সময় যেন উৎসব লেগে গেছে। তখন হচ্ছে ওই কয়লার আগুনের উনুন, সঙ্গে সঙ্গে একটি মেয়ে গিয়ে তার মেয়ে গিয়ে কয়লার আগুনে উনুন ধরিয়ে দিয়েছে।
রান্না হবে, খিচুড়ি হবে, খাওয়া হবে, প্রসাদ হবে, কোনো বিরক্তি নেই। হ্যাঁ গো দাদারা, আপনাদের উদ্দেশ্যে বলি, ওই রাত 1টার সময় যদি আপনাদের বাড়িতে এরকম 5-7 জন অতিথি যায়, কেমন লাগবে? ভালো টেস্ট লাগবে তো। সে বাড়ির গৃহস্বামী মনে করবে, হায় হায় হায়, বইয়ের মুখখানা বেজার বেজার দেখবো না তো। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে এই ভয়, প্রত্যেকটা স্বামী এই ভয় পাচ্ছে, প্রত্যেকটা স্বামী ভাবছে 1 কাপ চা করে দিতে বলবো ওই রাত 1টার সময়। রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, আমি যে দেখেছি কপট হিংসা গোপন রাত্রি ছায়ে নীরবে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকার নিঃশব্দের অপরাধে বিচারের মানে নীরবে নিভৃত কাঁদে, আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফলে মাথা কুটে। আজ ঘরে ঘরে মাথা কুটে পড়ছে, এই জন্য দীক্ষার প্রয়োজন।